কত ভাতা দিতে পারেন, আর ভাতা দিয়ে মানুষের ভোট কেনা যায় না। পাচ্ছেন বেকার ছেলেরা 1,500 টাকা করবো, আনন্দের ব্যাপার, একসঙ্গে 6,000 পাচ্ছেন। তাদের যদি খরচা টরচা হয় আনন্দ করে ভালো কথা। বেকাররা টাকা পাক, এর বিরুদ্ধে বিজেপি নয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। চাকরি কোথায়? এখান থেকে ট্রেন ভর্তি করে লোক, মুখ্যমন্ত্রী বললেন 5,000 টাকা করে অনুদান দেবেন প্রতি মাসে। মুখ্যমন্ত্রীর কথা কর্ণপাত না করেই লোক ট্রেনে চেপে চলে যাচ্ছে। আগে ছিল সল্টলেক, নিউ আলিপুর বা দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, শ্যামবাজারে, মানে একটু পশ এরিয়াগুলো, সেগুলো ছিল বৃদ্ধাশ্রম। এখন গোটা রাজ্যটাই বৃদ্ধাশ্রম হয়ে গেছে, পুরুষ শূন্য হয়ে যাচ্ছে একটার পর একটা গ্রাম। কোথাও কোথাও আবার পুরো পরিবার নিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। সামান্যতম আর্থিক সঙ্গতি থাকলে বাবা মা উচ্চ মাধ্যমিকের পর ছেলে মেয়েকে পশ্চিমবঙ্গের বাইরে পড়তে পাঠিয়ে দিচ্ছে। এই অবস্থার পরিবর্তনের জন্যই আমাদের এই পরিবর্তন যাত্রা। মুখ্যমন্ত্রী আজকে চাঁচাছোলা ভাষায় আবার কমিশনকে আক্রমণ করলো। মুখ্যমন্ত্রী মুখে ছাগ ভরা মধু নিয়ে কবে কথা বলেছেন আমরা জানা আছে। মুখ্যমন্ত্রী নিজস্ব স্টাইল আছে, তিনি নিজের মতো করে আক্রমণ করে যান। প্রায় প্রচ্ছন্ন থ্রেট দিলেন আবার তাকে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা তো 2-3 মাসের ব্যাপার। এটা তো প্রথম থেকেই উনি বলেন। মুখ্যমন্ত্রীকে মানুষ চেনেন। মুখ্যমন্ত্রীর মানে শব্দচয়ন, মুখ্যমন্ত্রীর উচ্চারণ, মুখ্যমন্ত্রীর আক্রমণ, এর সঙ্গে পশ্চিমবঙ্গবাসী পরিচিত। এগুলো 15 বছর দেখে দেখে মানুষ ক্লান্ত, আর চাইছে না। এখন বাংলার মানুষ তো কবিতা প্রেমী, তারা কবিতা পড়ছে। তোমারও তো শ্রান্ত হলো মুঠেই, অন্যায় হবে না, নাও ছুটি। আপনারা উনাকে জিজ্ঞাসা করুন। না, আমার কোনো প্রতিক্রিয়া নেই। আমার একটাই প্রতিক্রিয়া, যে প্রশ্নগুলো আপনারা বিজেপি দপ্তরে এসে বিজেপির লোকেদের করেন, সেই প্রশ্নগুলো আপনারা মুখ্যমন্ত্রীকে করেন না কেন? একটা প্রশ্ন মুখ্যমন্ত্রীকে কেউ করবেন না। মুখ্যমন্ত্রীর প্রশ্ন আপনারা শ্রমিক ভট্টাচার্যের মতো কে করছেন? আমার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, রাজনৈতিক উচ্চতা আমার উচ্চতার মতোই, একদম ছোট। আসল জায়গায় প্রশ্ন করুন। আপনার জন্য উপযুক্ত প্রশ্ন করি, বিহারে বিজেপি সরকার প্রকাশ্যে মাছ মাংস বেচা বন্ধ করে দিতে আসছে। কোথায়? বিহারে বিজেপি সরকার প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা বন্ধ করে দিতে আসছে। এরকম আমার কোনো কাছে কোনো খবর নেই। এরকম করলে চরম অন্যায়। বিহারি মাছ ছাড়া মাছতে পারবে নাকি? বিহারি মাংস খাবে না? কি বলছে না? না, প্রকাশ্যে অপ্রকাশ্যে কি হোক, ওই কি হান্ডি বলে মাংসটা, হ্যাঁ, চম্পারান, কলকাতা ছেয়ে ফেলছে। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারান মিট খাওয়াবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়াবো। আরে বিবেকানন্দ বলে গেছে, মা কালী পাঁটা খাবে, বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে। কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। কে কোথাকার কোন অফিসার বলে যে আমরা দরকার লেগে লোক পাঠিয়ে দেবো? কে? এটা শেষ হোক, তারপর ওপরে গিয়ে ব্যবস্থা করছি। দরকার পড়লে বিজেপিকেও ব্যাকিং করতে হবে, আপনাদেরকেও বিজেপিকেও ব্যাকিং দেবেন। হুমায়ুন কবির বলছেন যে he intends to play as the kingmaker for this election. ও ভুল বলে ফেলেছে। ওকে তৃণমূল কংগ্রেস উপমুখ্যমন্ত্রী বানাবে প্রতিশ্রুতি দিয়েছে। সামনে দিয়ে তো হবে না। এখন হুমায়ুনকে ধরে যদি কিছু করতে পারে ওদিকে, কারণ সংখ্যালঘুরও বুঝে গেছে অবস্থা খারাপ। সংখ্যালঘু গ্রামে আগুন চলছে, বকটুয়ে জীবন্ত সংখ্যালঘু মহিলা এবং শিশু পুড়ে মারা যাচ্ছে। মরছে মুসলমান, মারছে মুসলমান। সংখ্যালঘু গ্রামগুলোতে যে আগুন লেগেছে, বোমা আর ওই বাজি কারখানা, সেটা 60টার মতো বিস্ফোরণ হয়েছে, কত মানুষ প্রাণ হারিয়েছে। আর এই সমস্ত তালগোল এসব মুখ্যমন্ত্রী কেন করছেন? যে কোট টোট পড়ে কেন কোর্টে গেছিলেন? এই যে এখানে মানুষগুলো উড়ে মারা গেল, 50 জনের বেশি মানুষ, বাইরে থেকে দরজাটা কে বন্ধ করেছিল? বাইরে থেকে কি দরজা বন্ধ করতে নরেন্দ্র মোদীর কোনো প্রতিনিধি এসেছিল আনন্দপুরে? না অমিত শাহ এসে দরজায় তালা ছিটকিনি দিয়ে গেছে? এই সমস্ত দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই দিল্লি যাত্রা, যেটা মানুষ নেয়নি। আর মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন হারবেন। গিয়ে দিল্লিতে আশীর্বাদ দিয়েছেন ভাইকে, কেজরিওয়ালকে, ভাই চলে গেছে।
দিদিভাইও চলে গেছে। স্যার কিন্তু আমার বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছে আপনারা 420 ভোট বলে আমরা 440 ভোট বেশি আমরা ইচ্ছা করলে সবকটা জায়গা ঘেরাও করে রাখতে পারি, কিন্তু সৌজন্য দেখাচ্ছি। ভোটটা মাপলো কে? মুখ্যমন্ত্রী বলছে আপনারা 420 হলে আমরা 440, প্রয়োজনে আমরা সব দপ্তর ঘেরাও করতে পারি, শুধু সৌজন্য দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী সৌজন্য দেখাচ্ছেন, শুনেও পশ্চিমবঙ্গের মানুষ আনন্দ পাবে, সারা দেশের মানুষও নতুন কথা জানবে। আমরা এসব শখ, কারেন্ট, ভোল্ট এসবের মধ্যে আমরা নেই, আমরা যাত্রা করছি। বিক্রি করা যাবে, হাইজেনিক কন্ডিশনে বিক্রি করতে বলেছে বিহারে মাছ বলেছে, হাইজেনিক কন্ডিশনে বিক্রি করতে হবে। উনি বলছে যে শপিং মলে বিক্রি করবে, হাইজেনিক কন্ডিশন ওপেন না না, রাস্তায় করতে পারবে। আরে বিহারি লোক কি মনে করে, বিহারি যে ব্রেন আপনি বুঝতে পারছেন, রাজেন্দ্র প্রসাদ তার বংশধরা সংস্থা একদম সঠিক দিয়েছে। এখান থেকে মাছ পাচার করবেন, পেট পচা মাছ, আর তারপরে ফরমেলিন ডুবিয়ে এখান থেকে যে মাছ যাচ্ছে বিহারে, আর মাছকে জ্যান্ত রাখবার জন্য ক্রোসিন খাইয়ে, এই ক্রোসিন ওটা কি দেয় যেন, ডিসপিরিন ট্যাবলেট দুটো ফেলে দিল। এইভাবে মাছ বিক্রি চলবে না, হাইজেনিক ব্যবস্থা, এটা আপনাদেরও সচেতন হতে হবে। আর এটাও জানবেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা মাছ আমরা কনজিউম করি তার অধিকাংশ মাছ এখন বিদেশ থেকে আসছে। এই ছোট ছোট পাবদা দেখছেন, খাচ্ছেন, ভাবছেন দেশি পাবদা, কোনোটা এখানকার না, সব বাংলাদেশে। মানে মাছেও আমরা সঙ্গে সম্পূর্ণ নয়, বাঙালি এত মাছ ভাত করছে, মাছটাও সম্পূর্ণ শেষ করে গুজরাট থেকেও আছে, গুজরাট ফিশ কোঅপারেটিভ থেকে। এই যে হুমায়ুন কবির অফার করছেন যে আপনাদের সাপোর্ট করবেন, এই বিষয়টা কিভাবে? আচ্ছা, কোনো সুস্থ মানুষ কি এটা বলতে পারে বা বুঝতে চায় যে বিজেপি যাবে বাবরের সঙ্গে হাত মেলাতে, শিবাজি আর আফজল খান একসঙ্গে দাঁড়িয়ে পড়বে, স্বপ্নে মানুষ দেখছে জড়িয়ে ধরেছে শিবাজি পার্কে দুজনে, হ্যাঁ সে একসঙ্গে সেলফি তুলছে, এর ভয় কোনো সময়? মুখ্যমন্ত্রী বারে বারে বলে যে আরে ওটা প্ল্যান বি তৃণমূলের, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। তৃণমূলের তৈরি করা প্ল্যান বি। মুখ্যমন্ত্রী যেদিন হুমায়ুন বলেছিল আমি 70% মানুষ আছি, আমরা 30কে কেটে ভাসিয়ে দেবো, মুখ্যমন্ত্রী কোনো শব্দ উচ্চারণ করেছিলেন, ব্যবস্থা নিয়েছিলেন? ফিরহাদ হাকিম যখন আপনাদের বললেন, এই আপনাদের মধ্যে যারা বসে আছেন দুর্ভাগা বলেছে, আপনাদের মধ্যে এক একজনের কিসব প্রসেস আছে, আমি বললাম না, ওই করে নিয়ে যেতে বলেছিলেন এক একজনকে, দাওয়াতে ইসলাম। মুখ্যমন্ত্রী নিজে ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ আ গান্ধা ধর্ম। তারপরে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবে না তো কি, ও কি মানে সর্বোচ্চ শিবলিঙ্গ স্থাপন করবে ওখানে? যেদিকে পার্টি যাচ্ছে ও সেদিকে যাচ্ছে, তৃণমূলের এজেন্ডা। মুখ্যমন্ত্রী হিজাবটা মাঝখানে সেটা নমস্কার ধরেছিলেন, ওখানে জগন্নাথ দেবকে নিয়ে এসছেন, এখানে মহাকাল, চারদিকে ছুটে বেড়াচ্ছেন, কেউ বলছে ফাইল নেবো না। বাড়ির পাশে যিনি আছে সে এখন সেও নিচ্ছে না কেস, মা কালী।